এই বাইকটা সবসময় লোকাল তেলে চলে, তো এই জন্য ফুয়েল পাম্পটা সমস্যা হয়েছে। আজকে যে ভিডিওটা করবো, আজকে ভিডিওটা হচ্ছে এফআই বাইক নিয়ে। যদি এফআই বাইকে যদি সেম একই সমস্যা হয়, থ্রোটলের প্রবলেম হয়, বাইক যদি ঠিক মতন স্টার্ট না হয়, তাহলে ওইটা সমাধান কীভাবে করবেন? যেহেতু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ এইচআর ইয়াসিন, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যানাদার ওয়ার্ক লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মূলত আজকে কথা বলবো এফআই বাইক নিয়ে। বাংলাদেশে যত বাইক আছে বাইকের মধ্যে নয়, একটা হচ্ছে কার্বোরেটর ভার্সন আর একটা হচ্ছে এফআই ভার্সন। তো এর আগে আমি যখন একটা 4B'র ব্লগ করছিলাম যে ওই বাইকটা যদি বাইকের থ্রোটলের সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে ওইটা সমাধান করবেন। আর আজকে যে ভিডিওটা করবো, আজকে ভিডিওটা হচ্ছে এফআই বাইক নিয়ে। যদি এফআই বাইকে যদি সেম একই সমস্যা হয়, থ্রোটলের প্রবলেম হয়, বাইক যদি ঠিক মতন স্টার্ট না হয়, তাহলে ওইটা সমাধান কীভাবে করবেন? যেহেতু এফআইতে যেহেতু কার্বোরেটর নাই, আর 4B'তে তো ওই দিন কার্বোরেটর ছিল, এফআইতে কার্বোরেটর নাই। তো যেহেতু কার্বোরেটর নাই, তো এটা কিছু থেকে প্রবলেম হয়, এই বিষয়টা আপনার সাথে আজকে আলোচনা করব। ওই যে দেখতে পারতেছেন আমার সামনে আছে FZ B3, এটা হচ্ছে এফআই ইঞ্জিন। তো এটাতে যেহেতু কার্বোরেটর নাই, তো এটার প্রবলেম হচ্ছে যে বাইক ঠিক মতন স্টার্ট নিচ্ছে না, আর বাইক যখন রানিংয়ে চলে তখন ধাক্কা ধাক্কায় বাইক চলে, মানে অ্যাক্সেলেটার আপ ডাউন করতেছে, উঠতেছে নামতেছে, এরকম আপ ডাউন করতেছে। তো আপনাদের যদি এফআই গাড়িতে যদি সেম প্রবলেম দেয়, তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন? আমি আজকে এটার এই প্রবলেমটা আজকে সমাধান করব। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। যাদের বাইকে সেম এই একই প্রবলেম দেয়, তাহলে আপনারা খুব সহজে প্রবলেমটা সমাধান করতে পারবেন। তো এখন বাইকটা আমরা খুলবো, দেন তারপর সমাধান করব। আর কিসে থেকে এই প্রবলেমটা হয়, এই বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এখন ভিডিওটা শুরু করি। মূলত প্রবলেমটা হইতেছে এটা থেকে, এটার নাম হইতেছে ফুয়েল পাম্প। তো যাদের বাইক হচ্ছে এফআই ইঞ্জিন, তাদের বাইকে ফুয়েল পাম্প থাকে, কার্বোরেটর থাকে না। তো এটাতে যদি প্রবলেম হয়, মানে এটাতে প্রবলেম বলতে যে এটা ভিতরে একটা তেলের ছাঁকনি আছে এতটুকু, ওই ছাঁকনিটা যদি জাম হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যায়। আর ছাঁকনিটা জাম কেন হয়? যদি আপনারা যদি লোকাল তেল ইউজ করেন, যে বাইরে থেকে যদি পাম্পের তেল ইউজ করেন, তাহলে এটার জাম হয় না, তাহলে এটার প্রবলেম হয় না। যদি লোকাল তেল ইউজ করেন তাহলে এটার প্রবলেমটা বেশি হয়। তো এই বাইকটা সবসময় লোকাল তেলে চলে, তো এই জন্য ফুয়েল পাম্পটার সমস্যা হয়েছে। তো এখন আমরা এটা খুলবো, দেন তারপর এটা পরিষ্কার করবো। তো ঠিক আছে, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আপনারা দেখেন যে এটার কি অবস্থা। তো এটাতে এই যে ভিতরে যে লাল যে ময়লাগুলো দেখা যাইতেছে, এটা একমাত্র লোকাল তেল ভরাতে এটা হয়েছে। যদি পাম্প থেকে যদি তেল ইউজ করতো, তাহলে হয়তো বা পাম্পটা এত জাম হইতো না। তো এটার যে পরিস্থিতি, এই যে দেখেন যে ছাঁকনিটা কি অবস্থা, আপনাদেরকে কতটুকু দেখাইতে পারতেছি অবশ্যই এটা বুঝতেছি না। তো তারপরে যতটুকু দেখাইতে পারতেছি, চেষ্টা করতেছি। তো এই যে দেখেন যে এটা আসলে কি অবস্থা, এটা এরকম। এটা আমি ওয়াশ করার পরে যে কীরকম থাকে ওইটা আপনাদেরকে দেখাইতেছি। এটা একমাত্র যদি লোকাল তেল আপনারা ইউজ করেন তাহলে এই প্রবলেমটা হবে। আর যদি পাম্প থেকে যদি কন্টিনিউ তেল ভরে বাইক চালান, তাহলে এই প্রবলেমটা হবে না। তো ঠিক আছে, এটা আমরা এখন ওয়াশ করব। এই যে দেখেন এখানে বাটিতে একটু তেল নিয়েছি, তেলটা একদম ক্লিয়ার। এখন ওই তেলের যে ফিল্টার, যেটা ছাঁকনিটা, এটা আমি এটাতে ভিজাবো। দেন তারপরে দেখেন যে তেলের কালারটা কীরকম হয়। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে তেলের কালারটা একটু আগে কীরকম ছিল, এখন কীরকম হয়েছে। তো এই ছাঁকনিটা এভাবে তেল দিয়ে ওয়াশ করতে হয়। আর ভুলেও কিন্তু আপনারা পানি দিয়ে ওয়াশ করবেন না। যে অনেক হয়তো আপনারা ভাবতে পারেন যে তেলের অনেক দাম, যে পানিতে ওয়াশ করবেন না, এরকম না। পানিতে কিন্তু ওয়াশ করা যাবে না, তেল দিয়ে ওয়াশ করতে হবে। তো এটাতে দেখেন যে কত পরিমাণ ময়লা, তো এটাতে এইভাবে ওয়াশ করতে হবে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন, এটা এর আগে যখন ময়লা ছিল তখন ফিল্টারটা কীরকম দেখা গেছে, এখন ওয়াশ করার পরে এখন ফিল্টারটা মানে কতটা পরিষ্কার হয়েছে, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেন এখন পাম্পটা আমি ফিটিং করব, তারপরে ব্যাগ স্টার্ট দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু কী হয়েছে। অলরেডি পাম্প কিন্তু ফিটিং করা শেষ। এখন আমরা এটা টাঙ্কিতে লাগাবো, দেন তারপরে বাইকটা স্টার্ট দিয়ে চেক করব যে আসলে যে প্রবলেমটা ছিল বাইকে, থ্রোটলে যে প্রবলেমটা ছিল, থ্রোটলটা আপ ডাউন করতো, ওটা সমাধান হয়েছে কিনা। তো অলরেডি পাম্প আমরা টাঙ্কিতে লাগিয়ে ফেলছি, এখন টাঙ্কি তো বাইকে বসিয়ে ফেলছি। এখন আমরা তেলের প্রেশারটা চেক করবো যে আসলে প্রেশারটা কতটুকু হয়। তো এখন আমরা প্রেশারটা দেখি। তো যে দেখতে পাচ্ছেন তেলের মোটামুটি মানে যতটুকু প্রেশার আছে, যথেষ্ট ভালো প্রেশার আছে। এখন আমরা বাইকটা স্টার্ট দিব, তারপরে দেখবো যে আসলে যে
সমস্যাটা ছিল, সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আরপিএমটা আগে যখন যে সমস্যাটা ছিল, আরপিএমটা যখন 3 বা 4-এর উপরে যখন যেত তখনই মানে পিক আপটা ছেড়ে দিত। এখন কিন্তু এই প্রবলেমটা নাই। এখন আমরা আরপিএমটা ফুল চেক দিব। এখন এটা ওয়াশ করার পরে যে সমস্যাটা ছিল, সমস্যা কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। তো মানে মূলত যেগুলা এফআই বাইক, ওই বাইকে যদি প্রবলেমগুলো হয় যে পিক আপে যে সমস্যাটা, যে আরপিএম 3 বা 4-এর উপরে গেলে যে আরপিএমটা ছেড়ে দেয় বা স্টার্টের প্রবলেম হয়, যদি এই প্রবলেমগুলো হয় তাহলে আপনারা চাইলে এভাবে সমাধান করতে পারেন। ঠিক আছে, আপনারা তো ফুল ভিডিওটা দেখলেন যে আসলে বাইকের সমস্যাটা কীভাবে সমাধান করলাম। আপনারা চাইলে আপনাদের বাইক এভাবে সমাধান করতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিউ ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।